আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এডুকেশন পরিবারের পক্ষ থেকে। আমি তারিকুল ইসলাম আরও একটি দারুণ বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা শিখব আম-আঁটির ভেপু গল্পের কবি পরিচিতি সম্পর্কে। তো আম-আঁটির গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি মনে না থাকে তাহলে মনে রাখবা যে আম-আঁটির ভেপু খেলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 সালে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে। এবং তার যে শিক্ষা জীবন তিনি কিন্তু সেইটা শুরু করেন 1914 সালে এবং বনগ্রাম স্কুল থেকে, এবং সেখান থেকে তিনি কিন্তু 1914 সালে ম্যাট্রিক পাস করেন। এবং তার যে আইএ এবং বিএ ডিগ্রি সেটা কিন্তু তিনি কলকাতার রিপন কলেজ থেকে কিন্তু অর্জন করেন। আর যদি তার এই শিক্ষা জীবনের এই যে কলেজটা যদি মনে না থাকে তাহলে কিন্তু রিপন ভিডিওর কথা মনে রাখবা, তাহলে কিন্তু রিপন কলেজ কথাটা কিন্তু আসলে মনে থাকবে। এবং তিনি পেশা হিসাবে কিন্তু বেছে নেন শিক্ষকতা। তো বাংলা সাহিত্যের যে লেখক এবং কবি আছেন তারা কিন্তু অধিকাংশই দুইটা পেশার সাথে কিন্তু বেশি জড়িত থাকেন। তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে তারা সাংবাদিকতা এবং শিক্ষকতা পেশায় কিন্তু অধিকাংশ লেখক এবং কবি যারা আছেন তারা কিন্তু ছিলেন। তো তিনিও কিন্তু পেশা হিসাবে কিন্তু শিক্ষকতাকে বেছে নেন, এবং তিনি হুগলি, কলকাতা এবং ব্যারাকপুর সহ বিভিন্ন স্থানে কিন্তু শিক্ষকতা করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার উপন্যাসগুলোর জন্য কিন্তু বিশ্ববিখ্যাত। তার কিন্তু অসংখ্য বিখ্যাত কিন্তু উপন্যাস রয়েছে। তার মধ্যে কিন্তু পথের পাঁচালী উপন্যাসটি কিন্তু একটি কালজয়ী উপন্যাস। অনেকে কিন্তু পথের পাঁচালী উপন্যাসটি কিন্তু পড়ে থাকবেন। বিশেষত বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের গল্পগুলোই তিনি কিন্তু আসলে তার লেখনীর মাধ্যমে তুলে ধরার মাধ্যমে কিন্তু আসলে তিনি বাংলা সাহিত্যে কিন্তু এক অমর স্থান লাভ করেছেন। অনেকে তার উপন্যাসগুলো কিন্তু আসলে মনে রাখতে পারো না, তো তার জন্য কিন্তু একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু খুব সহজেই কিন্তু তার উপন্যাসগুলো কিন্তু মনে রাখতে পারবে। এজন্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে আরণ্যক ইসামতির দৃষ্টি অপরাজিত পথে থাকে, অর্থাৎ আরণ্যক থেকে তার আরণ্যক উপন্যাস এবং ইসামতি থেকে তার ইসামতি উপন্যাস, দৃষ্টি থেকে দৃষ্টি প্রদীপ উপন্যাস এবং অপরাজিত থেকে অপরাজিত উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বেশ কিছু গল্প গ্রন্থ রয়েছে। তো তার গল্প গ্রন্থগুলোও কিন্তু আমরা একটু ছন্দ এবং টেকনিকের মাধ্যমে কিন্তু শিখব। তো আমরা মনে রাখবো যে মেঘমল্লার যাত্রা বদলে মৌরি ফুল দেখলো। কি মনে রাখবো? যে মেঘমল্লার যাত্রা বদলে মৌরি ফুল দেখলো, অর্থাৎ মেঘমল্লার থেকে তার মেঘমল্লার গল্পগ্রন্থ, যাত্রা বদল থেকে তার যাত্রা বদল গল্পগ্রন্থ এবং মৌরি ফুল থেকে তার মৌরি ফুল গল্পগ্রন্থ। মৃত্যুবরণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু 1950 সালের 1 সেপ্টেম্বর কিন্তু কলকাতাতে আসলে মৃত্যুবরণ করেন, এবং তার মৃত্যুবরণ করার মাধ্যমে কিন্তু বাংলা সাহিত্যের এক অমর লেখকের কিন্তু সমাপ্তি ঘটে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।